আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে দারাজ করুক, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা করব জীবন বদলে দিতে পারে এমন 3টি হাদিস। আজকে এই বিষয়ে আলোচনা করব, তো দেরি না করে সকলে মনোযোগ সহকারে এই হাদিস 3টি শুনবে। নাম্বার 1, রাতের আহার নিয়ে হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের আহার ত্যাগ করো না, যদিও তা এক মুঠো খেজুর হয়, কারণ রাতের আহার ত্যাগ করলে মানুষ দ্রুত বৃদ্ধ হয়ে যায়। সহিহ তিরমিজি 1856 নম্বর হাদিস। নাম্বার 2, প্রতারণা সম্পর্কে হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। সহিহ মুসলিম 101 নম্বর হাদিস। নাম্বার 3, সওয়াব ছড়িয়ে দেওয়ার হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখায় সে তার প্রতিটি আমলের জন্য সমান নেকি পায়। সুবহানাল্লাহ, সে নেকি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা সহিহ হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিও আমি বলছি, যারা এখনো পর্যন্ত আমরা নামাজ পড়ি না, সকলে নামাজ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। সেই জন্য আমরা ইবাদত থেকে দূরে থাকবো না। আমরা যারা নামাজ পড়ি না, আমরা সকলে নামাজ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।